আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না করব আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছ। তো প্রথমে এই জন্য আমি মাছগুলোকে ভেজে নিব। দিয়ে দিলাম কড়াইতে মাছগুলোকে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোর দুই পাশে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে এক সাইডে উঠিয়ে রাখবো। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইতে দিয়ে দিব তেল, দিয়ে দিব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে নেব। এ পর্যায়ে দিয়ে দিব আমি হাফ কাপের মতো পানি, দিয়ে দিব 1.5 চা চামচ লবণ, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ আদা, হাফ চা চামচ রসুন, হাফ চা চামচ জিরা দিয়ে নেড়ে চেড়ে আমি মশলাটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব কুচি করে রাখা কয়েকটা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এ পর্যায়ে টমেটোগুলো অনেকটাই গলে গেছে। এখন মশলা থেকে তেল উঠে আসলে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আলুগুলোকে আমি কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সুন্দরভাবে কুক হয়। এই তো আমার আলু অনেকটাই কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি। 2 কাপের মতো পানি দিয়েছি এখানে। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে দিয়ে দিব ভেজে রাখা মাছ, দিয়ে মাছগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব এবং দিয়ে দিব সাথে কুচি করে রাখা টমেটো দিয়ে ভালো করে ঢেকে দিব। ঢেকে ভালো করে রান্না করে নিব অনেকক্ষণ, প্রায় 20 মিনিটের মতো। আমার ঝোল অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নিব। এই যে আমার তরকারির ফাইনাল লুক। আপনারা চাইলে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন।